কলকাতাতে ঠাকুর দেখতে গিয়ে পড়লাম মহা লাইনের ভিড়ে। ফার্স্ট টাইম কলকাতা দুর্গাপূজা দেখার অভিজ্ঞতা তোমাদের সাথে আমি আজকে শেয়ার করতে চলেছি। তো চলো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আজ মহাপঞ্চমী রাতে আমরা যাব কলকাতার কিছু ফেমাস দুর্গাপুজো দেখতে এবং লাইটিং প্যান্ডেল সবকিছু দেখতে। বলে আমরা সবাই রেডি হয়ে গেছি। এটা হচ্ছে আজকের লুক। এই জামাটা আমাকে জামাইবু দিয়েছে পুজোর জন্য। হ্যাঁ, এই লুকে কেমন লাগছে অবশ্যই বল। এদিকে দাদা জামাইবু সবাই রেডি যাওয়ার জন্য। আর যাবার আগে আয়নার সামনে একটু সেলফি ফটো নিয়ে এলাম। তো চলো যাওয়া যাক। তো আমরা এখন বেরিয়েছি হচ্ছে সন্ধ্যা 6টায়। দেখা যাক কত রাতে বাড়ি ফেরা যায়। পুজোর টাইমে পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়ে কিন্তু চারিদিকে একদম রঙিন হয়ে ওঠে। গাড়ি করে যেতে যেতে বাইরের লাইটিং গুলো দেখতে আমার যে কি যে সুন্দর লাগছে। হঠাৎ দেখে একটা হলুদ ট্যাক্সি গাড়ির পাশে এসে দাঁড়ালো। এটা একটা নস্টালজিয়া বলতে পারো কলকাতার, যেটা দিন দিন বিলুপ্তির পথে। অনেকটা টাইম গাড়িতে কাটানোর পরে চলে আসলাম হচ্ছে বাগবাজারে। এখানে হচ্ছে গাড়ি পার্কিং করে আমরা এখন যাবো হচ্ছে হেঁটে। মানুষজন আসছে যাচ্ছে, উপরে লাইটিং গুলো দেখতে খুবই সুন্দর লাগছে। দাদার হাত ধরে যাচ্ছি, তার কারণ হচ্ছে আমি মাঝে মাঝে দাঁড়িয়ে যাই ভিডিও শুট করার জন্য। তো 2-3বার ওদের হারিয়ে ফেলেছিলাম, তার জন্য এখন ওর হাত ধরে আমি যেতে হচ্ছে। পুজো প্যান্ডেলের সামনে আসতে দেখলাম কত বড় একটা মন্দির, সুন্দর বানিয়েছে, কত সুন্দর একদম নিখুঁত হাতে যে লাইটিং গুলো দিয়েছে তার জন্য আরো অপূর্ব ফুটে উঠেছে। মেন পুজো প্যান্ডেলের পাশেই রয়েছে একটা কাঁচ দিয়ে বানানো সুন্দর মায়ের মূর্তি, যেটা অপূর্ব সুন্দর। তারপর মেন পুজো মণ্ডপের সামনে লেখা হচ্ছে বাগবাজার। আর আমার পিছনে দেখতে পাচ্ছ কত মানুষজন, আর মণ্ডপের ভিতরে ঢুকে আলাদা একটা ফিল হচ্ছে। মিডিলে উপরে রয়েছে বড় একটা ঝাড়বাতি। মা দুর্গার মূর্তি কত বড়, কি অপূর্ব সুন্দর লাগছে। মায়ের মূর্তি এবং অন্যান্য ঠাকুরগুলোকেও খুবই সুন্দর লাগছে। এই মূর্তিটা কিন্তু অনেক বড়, ক্যামেরাতে একটু ছোট লাগছে। এখানে ঠাকুর দেখা কমপ্লিট, আর পাশে হচ্ছে মেলা। এগেতে এখানে আমাদের পেয়ে যাচ্ছে খিদে। তো জামাইবু এখান থেকে নিয়েছে হচ্ছে ফিশ কবি আর নিয়েছে হচ্ছে থামচাপ। তো এগুলো খেয়ে আমরা চললাম হচ্ছে আবার গাড়ির দিকে। তো যেখানে গাড়ি রাখা ছিল তার পাশে একটা পুজো প্যান্ডেল হচ্ছে। এখানে ছোট একটা পুজো মণ্ডপ হচ্ছে, কিন্তু এখানের যে ঠাকুর, এখানের যে মায়ের প্রতিমা এতটাই সুন্দর, আমার খুবই সুন্দর লেগেছে। গাড়িতে চলে আসলাম আবার বাইরের লাইটিং দেখতে দেখতে চলে একটা পুজো মণ্ডপে। এইখানে দেখি গোপাল ভাঁড়ের থিম বানিয়েছে। ঢুকতে দেখতে পেলাম মায়ের প্রতিমা এবং অন্যান্য সব ঠাকুরের মুখে দেখি লাইটিং দিয়েছে, যেটা একদম অপূর্ব সুন্দর একদম ফুটে উঠেছে। আর চারিদিকে থিমটা দেখো, সবই গোপাল ভাঁড়ের সব ক্যারেক্টারগুলো এখানে আছে। তো এইখানে দেখার পর কলকাতার এই পুরনো বাড়িগুলো দেখছো, যেগুলো আমাকে কিন্তু খুবই ভালো লাগে। আর এইখানে দাঁড়িয়ে নিলাম একটা চা খেয়ে দিয়ে চললাম হচ্ছে নেক্সট পুজো। এগুলোতে দেখতে পেলাম এখানে 16 মুভির থিম বানিয়েছে। চারদিকে শুধু 16 মুভির পোস্টার টানানো। হ্যাঁ, আজ পর্যন্ত আমার 16 মুভি কিন্তু এখনো দেখা হয়নি, হ্যাঁ ক্ষমা করবেন। তারপর নেক্সট চলে আসলাম কলকাতা আরও একটা ফেমাস কাশী বসলে। হ্যাঁ, তোমরা অনেকে হয়তো জানো এইখানে হচ্ছে বড় ফেমাস হচ্ছে পুজো হয়ে থাকে। এইখানে লাইন দেখে তো আমি পুরাই অবাক। লাইনে দাঁড়িয়ে আছি অনেকটা টাইম, সামনে পিছনে অনেক মানুষ, আর মানুষ অনেকক্ষণ ধরে মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু মনে হচ্ছে লাইন এগোচ্ছে না। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এতটা পরিমাণে ঘেমে গেছি। তারপর খেয়ে নিলাম হচ্ছে জল। আবার ওয়েট করো, কিছুক্ষণ পর দেখি লাইনটা একটু এগোচ্ছে, আর পাশেই লেখা আছে আই লাভ কলকাতা ওয়ার্ড 6। অনেকটা টাইম ওয়েট করার পর এতক্ষণ লাইন দাঁড়ানো সার্থক হয়েছে। থিমটা অ্যাকচুয়ালি কি বানিয়েছে সেটা সঠিক আমরা জানি, তোমরা শুধু একটু দেখো কমপ্লিট। এবার আমি বসেছি হচ্ছে সামনে, তার কারণ হচ্ছে সামনে থেকে ভিডিও করবো, আর লাইটিং দেখতে অপূর্ব লাগে, তার জন্য আমি চলে আসি সামনে। জামাইবু চলে গেছে পিছিয়ে। চলে গেছিলাম কলকাতা আরও একটা ফেমাস সন্তোষ মিত্র স্কোয়ারে, যেটা নিয়ে একটা আমি ভিডিও দিয়েছি। তার জন্য আমি এখানে স্কিপ করছি, নাহলে অনেকটা বড় হয়ে যাবে। তারপর আমাদের পেয়ে গেছে হচ্ছে খিদে। আমরা অনেকটা টাইম জুড়ে শুধু রাস্তা দিয়ে ঘুরছি আর ঘুরছি, রেস্টুরেন্ট ধাবার খোঁজ করছি। তো অনেকক্ষণ পর জামাইবু এখানে গুগলে সার্চ করলো, তারপর দেখলো হচ্ছে বাইপাস ধাবার ওখানে আছে খোলা এখনো। তো আমরা চলে আসি হচ্ছে বাইপাস ধাবাতে। এখানে এসে দেখতে পেলাম যে এত মানুষের ভিড়। এখানে বসে খাওয়া দাওয়া, এখানে যদি বসে খাওয়া দাওয়া করতে হয় তাহলে 1 ঘন্টা আগে থেকে নাম লেখাতে হবে। তো আমাদের হাতে অতটা টাইম নেই, তার কারণ হচ্ছে এখন বাজে হচ্ছে 12টা বেজে। সবাই ডিসিশন নিলাম যে গাড়ির মধ্যেই খাবো। তো জামাইবু এখানে নিয়ে এসে হচ্ছে মটন বিরিয়ানি। তো এটাই হচ্ছে খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া শেষে এখন আমরা যাচ্ছি হচ্ছে নিউ টাউনের দিকে। হ্যাঁ ভাই, নিউ টাউনের রাস্তা এতটা পরিমাণে লাইটিং দিয়েছে, মনে হচ্ছে কলকাতার সব থেকে বেশি লাইটিং এই রাস্তাতে দিয়েছে। নিউ টাউনে এসে গাড়ি পার্কিংয়ের জায়গাটা খুঁজতে খুঁজতে একদম প্রায় 30 মিনিটের উপরে সময় লেগে যায়। তারপর দেখি হচ্ছে দাদা এখানে ঘুমিয়ে পড়েছে, মানে ঘুম ওর ভাব পাচ্ছে। এখানে আমারও অনেকটা ঘুম ভাব পাচ্ছে, তার কারণ হচ্ছে অনেকটা টাইম জুড়ে এখানে গাড়ির মধ্যে। এখানে যে লাইটিং এগুলো দেখো অপূর্ব লেগেছে আমার। তবে এইখানে অবশ্য কিন্তু লাইনে দাঁড়াতে হয়েছে। লাইন দাঁড়ালো যখন মেন প্যান্ডেলের সামনে আসলাম, তখন দেখতে পেলাম যে একটা গুহার মতো করেছে এবং সেখানে হচ্ছে অনেকগুলো পাখি ঝুলছে, যেটা অপূর্ব লাগছে। তো আসতে একদম মনটা একদম ভরে গেল। চারদিকে শিউলি ফুলের ডিজাইন, পায়ে আলতা দিয়ে রয়েছে এবং পাশে রয়েছে একটা সুন্দর সাদা শাড়ি, কি অপূর্বই না লাগছে। মিডিলে রয়েছে ভোলেনাথ বাবা। এবার মেন পুজো মণ্ডপে গিয়ে দেখি চারিদিকে কাশফুল, কি সুন্দর মায়ের মূর্তি, প্যান্ডেল, লাইটিং সব মিলিয়ে যেন একদম আলাদা একদম সৃষ্টি করেছে এই নিউ টাউনে। 2:54 আমরা আজকে বেরিয়েছিলাম হচ্ছে সন্ধ্যা 6টার সময়, মানে পঞ্চমী রাতে বেরিয়েছিলাম, আজকে ষষ্ঠীর রাতে ফিরে আসলাম। হচ্ছে ফার্স্ট টাইম কলকাতাতে এরকম ঘোরার আর কি অভিজ্ঞতা। খুলতে বলতে কেন বলছি, তো অসাধারণ কেটেছে কলকাতাতে ফার্স্ট টাইম এরকম ঘোরার অভিজ্ঞতা। দারুণ লেগেছে ভাই, দারুণ ভাই। ওটা একদম কলকাতার শহর একদম পুরো স্বর্গে সেজে যায়, সেটা শুনেছি, প্রথমবার দেখলামও। দারুণ দারুণ। এবার হচ্ছে ঘরে ফেরার পালা, মানে আমাদের হোম টাউন মালদাতে আর আমাদের বাড়ি। চলো গাইস, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা। আর হ্যাঁ, শুভ মহাষষ্ঠী। এটা ষষ্ঠী থেকে ছাড়বো নাকি সপ্তমী ছাড়বো, আর যাই হোক, শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা ও ভালোবাসা।